প্রায় ১৯ লাখ সরকারি পদের মধ্যে প্রায় ৪.৫ লাখ খালি রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। গেল ১০ বছরে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আনীত অভিযোগ অনিয়মের ভিত্তিতে সাজা পেয়েছে ১৪০, অব্যাহতি দেওয়া হয়েছে ১৭০ জনকে। সচিবালয়ে বিএসআরএফ সংলাপে তিনি এই তথ্য জানান। সরকারি চাকরিজীবীদের মধ্যে ২৯% নারী কাজ করছেন বলেও জানান ফরহাদ হোসেন। বিস্তারিত জানাচ্ছেন তামান্না তাহসিন খান। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপ এর আয়োজন করা হয় সচিবালয়ে। সরকারি কর্মচারীদের মধ্যে অর্থাৎ বিশেষ ছাড়াও নিচে সব মিলিয়ে কিন্তু আমাদের প্রায় ২৯% নারী কর্মকর্তা কাজ করছেন। জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন জানান, সচিব সহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে সরকার কখনোই স্বজনপ্রীতি করে না। অসঙ্গতি থাকলে সরকার যাচাই সাপেক্ষে ব্যবস্থাও নেয়। ১৯ লক্ষের আমাদের অনুমোদিত পদের মধ্যে আমাদের কর্মরত রয়েছে ১৩,৯৬,৮১৮ জন। লেটেস্ট গতকাল পর্যন্ত তা হচ্ছে আমাদের শূন্য পদের সংখ্যা ৩,৭০,৪৪৭টি। নানা বিবেচনায় ডিসি ও ইউনোর জন্য কোটি টাকা মূল্যের নতুন গাড়ি কেনা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, কর পরিশোধ করেই প্রতিটি গাড়ির দাম পড়েছে ১ কোটি টাকার বেশি, কিন্তু প্রতিটি গাড়ির মূল দাম ৩৫,৩৮,৭২০ টাকা। ১৪ থেকে ২০২৪ পর্যন্ত ১০ বছর, এই ১০ বছরে ১ থেকে ৯ গ্রেডের যে কর্মকর্তা তাদের ব্যাপারে আমাদের প্রায় ৩৫১ জনের বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে এবং সেই ৩৫১ জনের মধ্যে এখানে গুরুদণ্ড পেয়েছে ৪১ জন, আর লঘুদণ্ড পেয়েছে ১৪০ জন এবং ১৭০ জনকে আপনার অব্যাহতি দেওয়া হয়েছে অভিযোগ থেকে। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগেও পিএসসির অধীনে করার সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়, জানান ফরহাদ হোসেন। ১১ জন সচিব রয়েছে এবং অতিরিক্ত সচিব রয়েছে ৭৫ জন, আর যুগ্ম সচিব রয়েছে আমাদের নারীদের মধ্যে ১৬৪ জন। তামান্না তাহসিন খান, এসএটিভি, ঢাকা।